যুবক যদি 14 তারিখের বিশ্ব বেহায়াপনা দিবসে চরিত্র নষ্ট করার জন্য রাস্তায় বের হয়ে যায়, অথচ এই দিবসটা আমাদের নয়, এই দিবসটা হলো বিজাতীয় দিবস। কথা কয় না? যুবকরা বলো, জোরে বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ডকে নিয়ে, বান্ধবীকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে রাস্তায় বের হয়ে যায়, রাত নাই দিন না। আর হাদিসের মধ্যে আসে দুইজন বেগানা পুরুষ, একজন পুরুষ আর একজন নারী যখন একত্রিত হয়, মাঝখানে কে থাকে? নিঃসন্দেহে শয়তান তাদের দুইজনকে পরামর্শ দিবে, তোমরা দুইজন ভালো করে উযু করে পাক পবিত্র হয়ে যাই নামাজে দাঁড়ায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কথা কয় না? শয়তান কোনোদিন ভালো পরামর্শ দিবে না, শয়তান তাদেরকে উত্তেজিত করে, তাদেরকে জানার মধ্যে লাগাবে, বেবিচারে লাগাবে। আর এর মাধ্যমে যে সন্তান আসবে এরা হালাল জাদা না হারাম জাদা? সবাই কয় না? আর কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নায়েবে রাসূলদের বিরুদ্ধে যারাই কটূক্তি করে, তালাশ করলে দেখা যাবে এগুলো 14 তারিখে রাস্তাঘাটে জন্ম নিছে। কথা কয়? সবগুলো হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? কোন বৈধ সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? কোন বৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अरे साहाबाए किराम আল্লাহর হাবিবকে তার নুরানি চেহারা দেখার পর, তার মুনাব্বর চেহারা দেখার পর কলিজা কাটিয়ে দেওয়ার জন্য দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর আশিকে রাসূল, নবীর খাঁটি উম্মত যারা, কোন কুলাঙ্গার যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, সাথে সাথে তার জিহ্বাটা টেনে বের করে ফেলবে। কথা বলেন ঠিক? हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम का दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह पाक। जय पैगम्बर প্রধান খাদেম ছিলেন সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। এমন কোন জান্নাতের গেট নাই যে গেট দিয়ে সিদ্দিক আকবরকে ডাকবেন। আল্লাহু আকবার। যে পয়গম্বরের খাদেম ছিলেন ফারুক আজম, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত,
যে পয়গম্বরের যে হাবিবের খাদেম ছিলেন উসমান ইবনে আফফান সাইয়্যিদুল জুদি ওয়াল সাখা, যিনি সমস্ত দান খয়রাতের লিডার ছিলেন, যে পয়গম্বরের খাদেম ছিলেন আলী মুর্তজা, যাকে শেরে খুদা বলা হয়, সেই দরবারের অবস্থাটা কেমন ছিল? সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। अल्लाह काफेर मुश्रिकरा पैगम्बर की बोलो मोहम्मद, তুমি যদি চন্দ্রকে, পূর্ণিমার চন্দ্রকে দুই টুকরা করে দেখাই দিতে পারো এ মুহাম্মদ, তাইলে তোমার উপর ঈমান আনবো, আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন কথা ঠিক থাকবে, যদি আমি করে দেখাইতে পারি রে, তাইলে কি তোমরা ঈমানদার হবে? কহ। আল্লাহর হাবিব আল্লাহ কি বললেন? মালিক চন্দ্রকে দুই টুকরা করে দাও, মক্কার কাফেরগুলো ঈমানদার হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার, আপনি বলবেন আমি পূরণ করব না, তা হতে পারে না। সবাইকে বানাইছে আমার ইচ্ছায়, আর আপনাকে বানাইছি আপনার ইচ্ছায়। সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিতের সেই কবিতা, ওয়া আহসানা মিনকা ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনার মতো এত সুন্দর পৃথিবীর কোনো চোখ কোনো দিন দেখে নাই, আপনার মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা কোনো দিন জন্ম দেয় না। আল্লাহ পাক আপনাকে সব রকমের দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইছেন, সবাইকে আল্লাহ বানাইছেন তার ইচ্ছা মতো, আর আপনাকে যেন আল্লাহ জিজ্ঞাসা করে করে আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের লজ্জা স্থানে যেন পৃথিবী কোনো ডাক্তার হাত দিতে না পারে, এই জন্য আল্লাহ নিজে কুদরতি খতনা করায় দুনিয়াতে পারে। রাস্তে সুবহানাল্লাহ কহ। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের কিতাবের মধ্যে আসে, আমার মুহাম্মদ যখন শুয়ে থাকতো, মারা যেমন তার সন্তানদের লজ্জাস্থানের মধ্যে কাপড় দেয়, তয়লা দিয়ে রাখে, বাচ্চারা খেলাধুলা করতে করতে কাপড়গুলো সরে যায়, মা এবং অভিভাবকরা কাপড়গুলো দিয়ে যায়। এ পৃথিবীর মানুষেরা, আমার মুহাম্মদ যখন শুয়ে থাকতো রে, আমিও তার লজ্জাস্থানে কাপড় দিয়ে রাখ, খেলাধুলা করতে করতে কাপড়টা যখন সরে যাইতো, আল্লাহর কসম আসমান থেকে কালো হাত এসে আমার মুহাম্মদের লজ্জাস্থানে কাপড়টা দিয়ে দিত। কি মনে করেন? चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। ইশারা করেছেন চন্দ্র দুই টুকরা। সুবহানাল্লাহ। কিন্তু বদনসিবের দলের কপালে ঈমান নসিব হয় না। আবু জাহেল কয়, মুহাম্মদ মানুষের জাদু চলে জমিনে, তোমার জাদু আসমানে চলে গেছে। নাউজুবিল্লাহ। এটা কি জাদু? জাদুকরদের বাপদাদা 14 গোষ্ঠী পারবো? এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। কথা কয় জোরে বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধের মধ্যে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খুঁড়তেছিলেন, এমন সময়ে আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, সূর্যটা বিদায় নিচ্ছে। আল্লাহর পয়গম্বর সূর্যের দিকে ইশারা করে, সূর্যকে ধমক দিয়ে বলে, সূর্য থাম, তুই জানিস না আমি এখনো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহু আকবার।
সাথে সাথে সূর্য থেমে গেল। পয়গম্বর আসরের নামাজ আদায় করলেন, তারপর সূর্য বিদায় নিল। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमत गारों की, दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे। अल्लाह स्पेशल इनभाइट करे আল্লাহর হাবিবকে আল্লাহ অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত ভ্রমণ করায়, সব কিছু দেখায়। লৌহ কুরসি আরশ কলম, লৌহ কুরসি সব কিছু দেখায়, জান্নাত জাহান্নাম শর্ট টাইমের মধ্যে আবার মক্কায় ফেরত পাঠাইছে। এই নসিব পৃথিবীর আর কোনো পয়গম্বরের হয় না। কথা বলেন ঠিক কি? সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজা ছিল। 33 বার আমার নবী স্বপ্ন যুগে রূহের জগতে মেরাজ হয়েছিল, একবার সশরীরে। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কত দ্রুত আল্লাহ নিয়ে গিয়েছে আমার নবীর বিরুদ্ধে। হয়তো ধর্মকর্ম আমার যুবকরা ঠিকমতো পালন করেন, কিন্তু কোনো কুলাঙ্গা আর কোনো হারামজাদা আমার নবীর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তার মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নবীর এই রকমের আশেকরা আছে না? না দেখছেন পিচ্ছিটার হুরুতা, ঠিক না? এটার ভিতরে কিভাবে ইমানে জজবা যায়, এটা বড় হলে কত বড় সৈনিক হবে। আল্লাহু আকবার বলে। ইয়েস আর প্রেম কে জাগাইছে? কথা কয় না, আল্লাহ জাগাইছে। ঠিক কেনা বলেন? এটাই হলো বাস্তব। আমার যুবকদেরকে বলতেছি, বাবা তোমরা হলে শেরের জাত, বীরের জাত। ও ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফানো। কথা কয় না। ভ্যালেন্টাইন ডে আমাদের নয়, লিভ টুগেদার এগুলো হলো ইউরোপ কান্ট্রিতে বিজাতি যারা আছে তাদের। আমাদের নামের সাথে বাবার নাম আছে, ওদের নামের সাথে লাইট মারলেও কোনো বাবার নাম খুঁজে পাওয়া যায়। কথা না কেন? লিভ টুগেদার, দাম্পত্য জিন্দিগি নেই আমাদের মধ্যে। দাম্পত্য জিন্দিগি হালালভাবে দুনিয়াতে আসছে। কথা পায় না। সুতরাং এই দিবসটা আমদানি করে যুবক যুবতীদেরকে বের করে ভালোবাসার নামে, কথা বলেন, তাদেরকে হারামজাদার ফ্যাক্টরি খোলার ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা? আরে ইমানদার যুবকের জন্য তো গার্লফ্রেন্ড নিয়ে, বান্ধবী নিয়ে, প্রেমিকা নিয়ে তুমি ঘুরবা, গান গাইবা, মজা করবা, আমোদ ফুর্তি করবা। জান্নাতের মধ্যে তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার এই যুবকদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাব না, আমরা কোনোদিন 31 নাইট পালন করব। হাত তুলো, হাত তুলো। ঠিক কিনা বলো? আমরা কোনোদিন ভ্যালেন্টাইন ডে পালন করব না। ঠিক কিনা বলো? আমরা বিশ্বের বীরের জাতি, আমরা বিশ্বের সেরের জাতি। কথা বলেন ঠিক কিনা? হাত নাম। আল্লাহ আমাদের হাত কবুল করুন।